শুভ নববর্ষ সবাইকে। সামনে যেহেতু পহেলা বৈশাখ, তাই অনেক দিন পর বৈশাখী স্পেশাল একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি কানিজ আক্তার। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বৈশাখী স্পেশাল খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো এই ভর্তাটা অনেকবার করে খেয়েছেন, আবার অনেকে হয়তো এই ভর্তাটা সম্পর্কে জানেন না। আমি আমার বাসায় প্রায়ই এই ভর্তাটা তৈরি করি। তো ভর্তাটা তৈরি করার আগে আমি যেই জিনিসের আজকে ভর্তা তৈরি করব সেই জিনিসটাকে হালকা লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে হালকা একটু অলিভ অয়েল তেলে সটে করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপরে এটাকে উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যে আবারও অলিভ অয়েল তেল দিয়ে কিছু শুকনো মরিচকে ভেজে নিয়েছি। এই শুকনো মরিচগুলো অনেক স্পাইসি, অনেক ঝাল। এগুলাকে ভেজে নিয়ে উঠিয়ে রেখে এই যে 3-4টা রসুনের কোষ আর একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। এটাকে উঠিয়ে রেখে আমি এখন এই ভর্তাটা তৈরি করব। আর আরেকটা কথা, এই রসুন পেঁয়াজের সঙ্গে আপনারা কিন্তু কাঁচামরিচটাও তেলে নিতে পারেন তেলের মধ্যে, আর তার সঙ্গে চিংড়ি মাছও দিতে পারেন। বাট আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করিনি। আমি মাঝে মাঝে এটা চিংড়ি মাছ দিয়েও তৈরি করি, আবার কখনো কখনো চিংড়ি মাছ ছাড়াও তৈরি করি। আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই এটা তৈরি করেছি। এই ভর্তাটা আপনি যেভাবেই তৈরি করেন সেভাবেই এটা খুবই টেস্টি হয়। চিংড়ি মাছ দিলে আরেকটু টেস্টটা ভালো আসে, বাট চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা টেস্ট কোনো অংশে কম হয় না। আরেকটা কথা, আর আমি যে বলেছিলাম এখানে কাঁচামরিচটা আপনারা পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এগুলো দিয়ে ভাজতে পারেন। আমি কিন্তু যখন এই জিনিসটাকে সিদ্ধ করেছিলাম সেটার সঙ্গেই আমি কাঁচামরিচটাও সিদ্ধ করে নিয়েছি পানিতে। এখন বলে দিচ্ছি আমি কিসের ভর্তা তৈরি করছি। আমি ব্রকলির ভর্তা তৈরি করছি। ব্রকলির ভর্তা যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে ব্রকলি দিয়ে ভর্তা তৈরি করে খাবেন। তারপরে আমি একটা রেড অনিয়নকে কুচি করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে প্রথমে ডলে নিব। লবণ দিয়ে শুকনা মরিচ ডলে নিলে আপনার হাত জ্বালা করবে না আর এটা ভালো মিহি হয়। পরে সব কিছু একসাথে ভালো করে চটকিয়ে নিয়ে আমি এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে সব কিছু বাঁকা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিবেন, এতে করে এই ব্রকলির ভর্তাটা অসাধারণ টেস্টি হয়। এই তো খুবই মজার ব্রকলির ভর্তা আমার তৈরি হয়ে গেল। এইবার পহেলা বৈশাখে চাইলে আপনারা আপনাদের খাবারের টেবিলে এই ভর্তার আইটেমটা রাখতে পারেন। আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও শুভ নববর্ষ।